لسانه صلوا عليه وآله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে কেরাম যুবক ভাইরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মালিকের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকে দুনিয়ার কোন নেতার অনুমতি ছাড়াই আজকে আল্লাহ পাক এই কোরআনের ময়দান সাজানোর, কথা বলা এবং শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। তিনি কে? সবাই বলেন তিনি কে? এটাকে আমি ভুল বললাম? আমার সম্মানিত ভাই তো আগে বলেছেন এই মাহফিল করতে হলে, জানেন আপনাদের এলাকার কথা, নেতাদের পিছু পিছু ঘুরতে হয়েছে, তাও কোথাও অনুমতি দেওয়া হয়েছে, কোথাও অনুমতি দেয়নি। কি বলেন আপনারা? অথচ বলেন তো দেখি, এ কোরআন শরীফে বাধা দেয় কোন মুসলমান দিতে পারে? দিতে পারে? আর কোরআন শরীফ আমি পড়বো, এখন আমি কোরআন পড়বো, আমার অনুমতি দিতে হবে কার কাছ থেকে? কথা বলেন। আমি কোরআন কাউকে শোনাবো, এর জন্য অনুমতি নিতে হয়। জমিনটা কার? আরো চিল্লা বলেন, এই জমিনটা কার? এই আসমান জমিনের মালিক কে? যে আল্লাহর জমিন, সেই আল্লাহর জমিনে আল্লাহর কথা কোরআন পড়া হয়, অনুমতি নেওয়া লাগছে কিছু পাতি নেতা। কিরকম? আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে এই স্বৈরাচার মুক্ত সমাজ আমাদেরকে দিয়া আল্লাহ তাআলা আজকে আমাদের কোরআন ময়দানটাকে ওপেন করে দিয়েছেন। এই জন্য সবাই খুশি মনে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে খুশি না বেজার? সম্মানিত ভাইরা, আপনারা কোরআন থেকে কথা শুনছেন, ওলামায়ে কেরাম বলেছেন এই কোরআন শরীফ কোন দলের নয়। কি বলেন আপনারা? কোরআন কি কোন দলের? এই কোরআন কি জামাত ইসলামের, বিএনপি, আওয়ামী লীগের, মুসলমানের, হিন্দু, সব মানুষের জন্য কোরআন, সব মানুষের জন্য কোরআন হলো হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েতের কিতাব হলো একমাত্র আল কোরআন। সুবহানাল্লাহ। আর এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে দান করবেন। আর কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে, যুগ যুগ ধরে যারা গমভাবে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস, এই কাফেরেরা মক্কা শরীফে, মদিনা শরীফে কোরআনের বিরোধিতা করেছিল, তাদের নাম আজ পৃথিবীর মানুষ মুখে নিতে চায় না। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, স্বৈরাচারের নাম কেউ মুখে নেয়? কথা বলে না তো, মুখে নেয়। কি বলবো? সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীম আপনারা শুনতেছেন, এমন একটি মহা গ্রন্থ আল কোরআন। আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে দিয়েছেন। এই কোরআন শরীফের বাড়ি কি বেনাপোলে? কথা বলেন, বেনাপোলে নাজিল হয়েছে। বেনাপোলে কোথায়? দুইটি জায়গায়, মক্কা শরীফ, মদিনা শরীফ। সুবহানাল্লাহ। পবিত্র মক্কা শরীফে, মদিনা শরীফের কোরআন আজকে বেনাপোলের জমিনে আছে না নাই? কথা বলেন, আছে? কোরআন শরীফ এমনিতে আসে নাই। এই বেনাপোল পর্যন্ত तमाम পৃথিবীর জমিনে এই কোরআন যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয় করার জন্য নিজের রক্ত দিয়েছেন। কথা বলেন না কেন? সাহাবীরা রক্ত দিয়েছেন, মুসলমানরা রক্ত দিয়েছেন। এখানে আমরা যারা আছি বিভিন্ন দলের থাকতে পারি, কিন্তু আমরা একটা ব্যাপারে একমত আছি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো কথা আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না? বিগত সময় করি নাই, হয়তো স্বৈরাচারের কারণে অনেকে কথা বলতে পারি নাই, কিন্তু আমরা একটা কথাই বলতে চাই, সেটা হলো
আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরোধিতা করে কেউ চার পাবে না। প্রয়োজন হলে আমরা দরবার আন্দোলন করে তাদেরকে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের মুসলমানেরা এই স্বৈরাচারকে আর কোনোদিন ক্ষমতার মস্তদে বসতে দেবে না। প্রয়োজন হলে যুদ্ধ হবে, জীবন দেবে। মুসলমানরা স্বৈরাচার চায় না। কারা কারা চায় না হাত ধরে দেখতে চায়। সম্মানিত ভাইরা, আমাদের রবকে, আমাদের রবকে কয়জন? আর ক্ষমতা আছে? সমস্ত ক্ষমতার মালিককে। আরো চিল্লা বলো, সমস্ত ক্ষমতার মালিককে। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের ব্যাপারে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা, ছোট সূরা না বড় সূরা, পরিচিত সূরা তেলাওয়াত করা। এই সূরার ভিতরে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন। এখানে প্রত্যেকের পরিচয় আছে না? আমরা কেউ বিএনপির নেতা, কেউ জামাতের নেতা, কেউ বক্তা, কেউ শ্রোতা, পরিচয় আছে না নাই? আল্লাহর পরিচয় আছে? কথা বলেন, আল্লাহর পরিচয় আছে? আল্লাহর পরিচয় আছে। আল্লাহর পরিচয় আমরা জানি না। আল্লাহ পাক কেমন রব, কেমন মালিক, কেমন ক্ষমতার অধিকারী, আল্লাহ পাক নিজেই বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। এই যে আয়াত পড়লাম, এই কথা কার? আল্লাহ পাক বলছেন, মুলকের মালিক একমাত্র আল্লাহ পাক। হে নবী, আপনি বলুন, মুলকের মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক যাকে চান তাকে মুলকের বাদশাহী দেন, রাজত্ব দান করেন। চলেন বলেন, কার এই ক্ষমতাটা? কার হাতে? আরো চিল্লাবেন, কার হাতে? আল্লাহ তাআলা ক্ষমতা দেন। এরপরে ক্ষমতা দেওয়ার পর, নির্বাচনে পাশ করার পর, যখন স্বৈরাচার হয়ে যায়, মানুষের উপরে নির্যাতন করে, গুম করে, খুন করে, হত্যা করে, দর্শন করে, আয়নাঘর তৈরি করে মানুষদেরকে হত্যা করে, আল্লাহ পাক বলে, আমি যাকে চাই তাকে ক্ষমতাচ্যুত করে দে। এই ক্ষমতা কার? আরো চিল্লাবেন, এই ক্ষমতা কার? আল্লাহ পাকের ক্ষমতা। আপনারা জানেন, আমার সাথে একমত হবেন কিনা, তবে আমি বলতে চাই, এই যে 5ই আগস্টের আন্দোলনটা, এর চাইতে বড় বড় আন্দোলন তো আমার ভাইজানরা করেছেন। কথা বলে না কেন? জামাত ইসলাম, বিএনপি একসাথে কাঁধে কাঁধ মিলে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, কিন্তু পতন হয়নি। কথা বলে না কেন? আমাদেরকে জিজ্ঞেস করতে, হুজুর এই স্বৈরাচারের কি পতন হবে না? আমাদেরকে জিজ্ঞেস করুন, কারণ আমাদের প্রতি মানুষের একটা ধারণা ছিল যে হুজুররা বেশি জানে। আমরা বলতাম আল্লাহু আ'লাম। কে জানেন? কে জানেন? কারণ যেভাবে ফিট করেছে, একবারে কেরানি থেকে ধরে একবার উপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত, এখানে পতন হওয়ার কোনো আভাস আমরা দেখতে পাই না। আল্লাহ যদি চান, চিল্লাবেন, আল্লাহ যদি চান। সাইদি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, স্বৈরাচারদের পতন হওয়ার জন্য, স্বৈরাচার যখন সমস্ত দরজাগুলো, ছিদ্রগুলি বন্ধ করে, যে ছিদ্রতে তার পতন হবে সেই ছিদ্র সে চোখে দেখে না। কথা বল না কেন? সেই ছিদ্র তোমার বন্ধ করতে পারে না। আল্লাহ তাআলা এই স্বৈরাচারের পতনের জন্য, এই জাতিকে স্বৈরাচার মুক্ত করার জন্য আল্লাহ তাআলা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে উসিলা বানিয়ে দিয়েছেন। হাসিনা যদি একবার বলতো, তোমাদের কথা মেনে নিলাম, আর হয় না। যদি বলতো মেনে নিলাম, আল্লাহ বলে মেনে নেওয়াবো না, তোকে ক্ষমতায় রাখবো না। ক্ষমতা কার? এগুলো কথাগুলো বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ পাক বলছেন, আমি যাকে চাই তাকে ক্ষমতা দিই,
কবুতর মস্তকে বসাই, আমি যাকে চাই তাকে কবুতর থেকে উৎখাত করে দেই, আমি যাকে চাই তাকে সম্মান দিই, আমি যাকে চাই তাকে জিল্লতি দিয়ে অপমানিত করি। তার মানে হলো প্রধানমন্ত্রী হওয়ার পর এত ক্ষমতা দেখানোর পরে 5 মিনিটের ভিতরে হেলিকপ্টার করে আমি ভারতের দিল্লিতে পাঠায় দেই। ক্ষমতা কার? আরো চিল্লা বলে ক্ষমতা কার? আরে মিয়া, যদি এর আগে আমি একদিন আসতেছি, আপনারা রাগ করতেছেন আমার কথা? আরে কি ক্ষমতা! আল্লাহ বলে যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে দাম্ভিকতা দেখাবি না। অহংকার কার? একমাত্র অহংকার করতে পারেন কে? আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে পারবে না। নরসিংদী জায়গার নাম শুনলেন আপনারা? আমার বাসা থেকে ঢাকায় জমা পড়াতে আসতে হলে নরসিংদী ক্রস করে আসতে, রাস্তার মোড়ে মোড়ে আছে বড় বন্ধুর মূর্তি। কোন বন্ধু? কথা বলে না। বড় বন্ধুর মূর্তি বানানো আছে, আঙ্গুল ওইভাবে রেখেছে। এক ছেলে আমার পাশের সিটে বসে বলতেছে, মনে ছাড়ছে কোরাল দিয়ে বাড়ি মেরে ভেঙে ফেলবো। আমার তো চোখ লাল হয়ে গেছে। কারণ হলো আমার পাশের সিটে বসে বলছে, ওই স্বৈরাচারের কিছু 5-6টা গোলাম রাস্তায় রাস্তায় থাকে, ওরা যখন শুনবে আমাদের বঙ্গবন্ধুর হাত ভাঙার কথা বলছে কেন রে, তো ও বলবে আমি না, সবই বলবে মৌলবী বলছে। কথা বলে থাকে না, আমাকে ধরে গণ ধুলাই দিবে। কারণ ওরা 1 নম্বর শত্রু ছিল এই দেশের আলেমরা। কথা বলতে কেন? আল্লাহ তাআলা তাদের মূর্তিকে আজকে বাংলাদেশে খুঁজে পাওয়া যায়? কথা বলা পাওয়া যায়? আমাদের পাশের দেশের বিরোধিতা করছি না, হিন্দু রাষ্ট্র তাদের যা ইচ্ছা তা করবে, কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু বাংলাদেশে আপনাদের ওই ভোটার দিয়ে ক্রস করে যখন যাওয়া শুরু করতাম, মনে করতাম ওই দেশে কোনো ব্যবধান নাই। অথচ এই দেশের সাথে এই দেশের মিল নাই। এই দেশে 95% মুসলমানের দেশ, ঠিক না? সম্মানিত ভাইরা, বলছিলাম তিনি হলেন মালিক, তিনি হলেন রব, যিনি মানুষকে সম্মান দেন, ইজ্জত দেন, আর যাকে চান তাকেও অপমানিত করেন। আর আল্লাহ পাক বলেন বিয়াদিকাল খায়র, আর আল্লাহর হাতে রয়েছে সমস্ত কল্যাণ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই মালিক, সেইভাবে কোরআন আমরা শুনতেছি। আল্লাহ পাক 1500 বছর আগে কোরআন এই পৃথিবীতে নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে এমন কোনো কথা নাই, এমন কোনো বিষয় নাই যে বিষয়ের সমাধান কোরআনে নাই। এই পৃথিবীর মানুষেরা, প্রত্যেক মানুষের পরিচয় আছে, তার মালিক সম্পর্কে পরিচয় জানে। ঢাকা শহর অসংখ্য মানুষেরা চাকরি করে, তাকে যদি জিজ্ঞেস করেন তুমি কোন কোম্পানিতে চাকরি করো, সঙ্গে সঙ্গে বলবে আমি অমুক মালিকের চাকরি করি, এই মালিকের এই অবস্থা, পারি অমুক জায়গায়। আছে না নাই? আরো চিল্লা বলা আছে না নাই? আমরা যে মালিকের গোলাম, যে মালিক আমাদেরকে প্রেরণ করেছেন, সেই মালিকের পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? সবাই বলেন সেই মালিকের নাম। সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন সেই মালিকের নাম। কয়জন? আরো চিল্লায় বলেন কয়জন? এক। সূরা ইখলাস আপনাদের সামনে পড়া হয়েছে। ইবাদত করতে মজা লাগবে, ভালো লাগবে। কাফের বেঈমানেরা নবীজি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন,
কাফেরদেরকে দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দাওয়াত দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নয়। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এই দাওয়াত যখন দিচ্ছিলেন কাফেরদের ভিতরে প্রশ্ন আসলো, আরে মুহাম্মদ যে আল্লাহ দাওয়াত দিচ্ছে, আমাদের তো মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, নানার বাড়ি আছে, মামার বাড়ি আছে, বংশ বলিয়াদ আছে। কাফেরদের ভিতরে প্রশ্ন জাগলো, আল্লাহর কথা যে বলে মুহাম্মদ, আল্লাহর দেখি মা বাবা আছে নাকি? চিল্লায়া বলে নাউজুবিল্লাহ। আল্লাহর মা বাবা আছে? কথা বলে না, আছে। কাফেরদের প্রশ্ন, নবীজি কি বলছে, মুহাম্মদ বলো তোমার আল্লাহর পরিচয়, আল্লাহর মা বাবা কেন? আল্লাহকে কে জন্ম দিল? আল্লাহ পাক কোথায় থেকে এসেছেন? আর নিজেই কাকে জন্ম দিলেন? এই পরিচয় যখন চাচ্ছেন, নবীজি তো নিজেই জবাব দেন না, রাসূল তো মন করা কোনো কথা বলেন না। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজে ইচ্ছা করে কথা বলতেন না, যা আল্লাহ বলতেন তা বলতেন। সুবহানাল্লাহ। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ পাক সেই ব্যাপারে কাফেরেরা নবীজির কথা নিয়ে সন্দেহ পোষণ করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যখন কোরআনুল কারীমকে সুন্দরভাবে তেলাওয়াত করতেন, কোরআন শরীফের তেলাওয়াত আপনাদের ভালো লাগে? আসলে ভালো লাগে? ভালো লাগে। নবীজির তেলাওয়াত শুনে কাফেররা বলে, আসলে মুহাম্মদ তো এগুলা নিজেই বানায় ফেলে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। নবীজির কথার উপরে তারা সন্দেহ করলো, প্রশ্ন তুলল, মুহাম্মদ তো পারিয়ে কথা বলে। রাসূল জবাব দিতে হলো না, আল্লাহ পাক নিজেই নবীজির কথার জবাব দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন, আমার নবী নিজে মন গড়া নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না। আমি আল্লাহ পাক জানাজিল করি, ওহী করি, আমার নবীকে বলতে বলি, তাই বলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি তো জবাব দিচ্ছেন না, কাফেরদের প্রশ্নের জবাব আল্লাহ পাক নিজেই দিচ্ছেন। নবীজিকে বলছেন, নবী যে কাফেররা প্রশ্ন করেছে আমার সম্পর্কে, আপনার রবের সম্পর্কে, মালিকের সম্পর্কে, আল্লাহ পাক রাসূলুল্লাহর উপরে সূরা ইখলাস নাযিল করলেন। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা নবীজির উপরে নাযিল করে আল্লাহ পাক জানালেন, নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ। কে বললেন? আর চিল্লা বলেন, কে বলেন? আল্লাহ পাক বলেন কুল, বলুন আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? চিল্লা সবাই বলেন না কয়জন? আরো চিল্লা বলো কয়জন? আমরা গোলামি করি কয়জনের? দাসত্ব করব কয়জনের? হুকুম মানব কয়জনের? আল্লাহর হুকুম মানতে গিয়া মুসলমানের জীবন যদি দিতে হয়, এক আল্লাহ ছাড়া কারো কথা মুসলমানের মানতে রাজি নাই। কারা কারা এই ব্যাপারে একমত আছে? হাত করে আল্লাহকে দেখাই দেওয়া চাই। কষ্ট পাচ্ছে? কষ্ট পাচ্ছে? বয়ান চলবে না থামবে? অসুবিধা নাই তো ইনশাআল্লাহ। আপনাদের এখানে মাশাআল্লাহ যে ভাইদেরকে কাছে পেয়েছি, আলহামদুলিল্লাহ। গত সময়ে হয়েছে কথা বললে চোখ নেতাদের লাল হতো, এখন আমাদের ডানপন্থী নেতারা আলহামদুলিল্লাহ কথা বলেন না। বামপন্থীরা তো কোরআনকে সহ্য করতে পারে না, কথা বলেন না কেন? আর ডানপন্থীরা কোরআনকে ভালোবাসে। সম্মানিত ভাইরা, নবীজিকে আল্লাহ পাক বললেন, নবী আপনি বলেন রব কয়জন? আর চিল্লাবেন কয়জন?
আমরা কয়জনকে মানি? চিল্লাবেন, কয়জনকে মানি? এই পৃথিবীর যত মানুষ আছে একমাত্র একটি দল, তারা হলো ইমানদার মুসলমান। তারা এক রবের গোলামি করে। কয় রবের? কথা বলেন, কয়জনের? একমাত্র মুসলমানেরা এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব করে না, কারো গোলামি করে না, কারো তাবেদারি করে না, কারো ইবাদত করে না। আর যত ধর্মের মানুষ আছে বিভিন্ন ভাবে, কেউ একজনকে, কেউ দুইজনকে, তিনজনকে, পাঁচজনকে, 11 জনকে, 360 জনকে, এইভাবে বিভিন্ন ভাবে শিরক করে। একমাত্র মুসলমানেরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না। ঠিক কিনা কর? আল্লাহ পাক নবীজিকে বলছেন, নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ পালন এক, একজন, একক এবং অদ্বিতীয়। এরপরে আল্লাহ পাকের ক্ষমতার ব্যাপারে আল্লাহ তাআলা কি করতে পারেন সেই ব্যাপারে পরের আয়াতে বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ এমন মালিক, এমন রব, তিনি সব কিছু করতে গিয়া কারো কোনো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা সব করতে পারেন সবার সাহায্য ছাড়া। ঠিক এরকম সাহায্য ছাড়া আপনি কি পারবেন? আপনি পারবেন? আমি পারবো? আমরা বিশেষ করে আল্লাহর সাহায্য ছাড়া কিছু করতে পারবো? কিচ্ছু করা সম্ভব না ভাই। এই আপনারা সব চুপ করে একটু বসতে হবে ভাই, আমাকে 1টা ঘন্টা সময় দিতে হবে। আমার একটা বদ অভ্যাস আছে, হাঁটাহাঁটি করলে, ডিস্টার্ব করলে কথা আর ধ্যান ছুটে যায়। মনে কষ্ট হচ্ছে আপনারা যখন সুন্দরভাবে আমার দিকে তাকাবেন, লক্ষ্য করবেন, আমার কথাগুলো এরকম সুন্দর হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক নিজে বলছেন তিনি হলেন মালিক, তিনি হলেন রব, যিনি হলেন ও মুখাপেক্ষী। কারো বিষয়ে কোনো দ্বারস্থ হন না, হন কথা বল, হন। আল্লাহ পাক সব বিষয়ে অমুখাপেক্ষী। আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, লৌহ কলম তৈরি করেছেন, আপনাকে আমাকে বানিয়েছেন। কারো সাহায্য লাগছে নাকি? কোন কারো সাহায্যের দরকার নাই। আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন, 1টি নয়, 2টি নয়, 7টি আসমান, 7টি জমিন, 7টি মহাশূন্য আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 1টি নয়, 2টি নয়, 7টি আসমান, মজবুত আসমান স্তরে স্তরে তৈরি করেছেন। 7টি মহাশূন্য আছে, 7টি আকাশ, 4টি জমিন তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি এমন ভাবে আসমান বানালাম, আমার সৃষ্টিটা এমন সুন্দর করে বানালাম, আমার সৃষ্টির ভিতরে কখনো তোমরা কোনো তফাৎ বেশ কম দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা সামিয়ানা, বানাতে মানুষের দরকার হয়েছে, এই স্টেজ বানাতে মানুষের দরকার হয়েছে। একটা বিল্ডিং বানানোর পরে এখন পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার এমন গ্যারান্টি দিতে পারে না আমি যে 10 তলা, 20 তলা, 100 তলা বিল্ডিং বানালাম, তার বিরুদ্ধে তোমরা মাপ যোগ করে কোনো বেশ কম দেখতে পারবা না। এমন কোনো গ্যারান্টি কোনো ইঞ্জিনিয়ার বেস্তরি দিতে পারে না কি? কর আল্লাহ পাক গ্যারান্টি দেয়। আল্লাহ পাক বলেন বান্দারা রে, আমি এমন রব, এমন মালিক, আমি সব কিছু তৈরি করেছি। আমার তৈরির ভিতরে তোমরা 1000 বার তাকালেও তোমরা আমার তৈরির ভিতরে কখনো বেশ কম দেখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মালিকের গোলামি করার দরকার আছে না নাই? আরো চিল্লায় বলা আছে না নাই? সেই মালিকের গোলামি, সেই মালিকের ভয়ে কারা কারা সেজদা দিতে রাজি আছে? হাত করে আবার দেখতে চাই। মানুষ তো অনেক তাকবীরে সুন্দর করে বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীর ছিল, আছে তাকবীর, কথা কন না কেন? আরে ভাই তাকবীরটা তো বন্ধ করছে। আমাদেরকে বলতে হুজুর আসছে বহুত দূর থেকে ওয়াজ করতে, ওয়াজ করেন তাকবীর দেন, কথা বলে না কেন? অথচ মুসলমানেরা প্রতিদিন কয়বার তাকবীর দেয়? কথা বলে না, কয়বার? 5 বার তাকবীর না দিলে মুসলমান হওয়া যায় না। জন্মের সাথে সাথে বাচ্চার কানে তাকবীর শোনাতে হয়, কথা বলে না কেন? আর তাকবীর বন্ধ করতে এসেছিল, আল্লাহ বলে তোদের মুখ বন্ধ করে দেব।
একসাথে স্বৈরাচারের 300 আসনের এমপি, একটারও মুখ আজকে প্রকাশ্যে নাই, বলে না কেন? তাদের সাথে দ্বিতীয় সারির নেতা এগুলো নাই, তৃতীয় সারির নেতা এগুলো নাই, চতুর্থ সারির নেতা এটিও নাই, পঞ্চম সারির নেতা এটিও নাই, ষষ্ঠ শ্রেণীর কিছু আছে, এগুলা এলাকায় কিছু গুড়া করেছেন কে? আরো চিল্লাবেন কে করেছেন? আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক সব কিছু করতে গিয়ে আল্লাহ পাক ও মুখাফেকি কারো মুখাফেকি হন না। এরপরে আল্লাহ পাক নিজে বলছেন লাম ইয়ালিদ, পড়েন আমার সাথে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক নিজেই বলছেন নবী আপনি জবাব দেন। কাফেররা প্রশ্ন করেছিল আমার মা বাবা সম্পর্কে, আমাকে কে জন্ম দিয়েছে, নবী আপনার জবাব জোড়া দেন। আল্লাহ পাক নিজেই বলেছেন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই এবং কাউকে জন্ম দেয় নাই। জবাব দিলেন কে? আর জবাব কে দিয়েছেন? না নবী দিয়েছেন? রাসূলুল্লাহ জবাব দিলেন না, আল্লাহ পাক নিজেই জবাব দিলেন। আল্লাহ পাক এমন মালিক, এমন রব, যিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই। তার মানে হলো আল্লাহর মাও নাই বাবাও নাই। আছে নাকি কোন? আল্লাহর মা বাবা আছে? আল্লাহর মা নাই বাবা নাই। আল্লাহ তাআলার সন্তান সন্ততি নাই। আমার ভাইরা, আল্লাহ পাকের মা বাবার ব্যাপারে কাফের, খ্রিস্টান, ইহুদি, নাসরারা কোনো কিছু না বললেও সন্তান সম্পর্কে বলেছিল। এই জন্য কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াকালাতিল্লাহু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলল হযরত উযাইর আলাইহিস সালাম সম্পর্কে, উযাইর হলো আল্লাহর সন্তান, আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। যে রবের বিয়ে নাই, শাদী নাই, যে রব কান্না ঘুমান না, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সব কিছু থেকে আল্লাহ পাক পবিত্র। আর সেই রবের ব্যাপারে ইহুদিরা বলছে আল্লাহর বেটা হলো উযাইর। সন্তান হতে হলে কি লাগে? বিয়ে করতে হয়। কি করতে হবে? কারণ আল্লাহ বিয়ে করে নাই, সন্তান আইলে বলতে। এরপরে নাসারা বলেছে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে আল্লাহর বেটা, সন্তান, ছেলে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কেন বলল? পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, সর্বপ্রথম তৈরি করেছেন দুইজন। চিল্লায়ে বলেন কয়জন? চিল্লায়ে বলেন কয়জন? আমরা কি বিশ্বাস করি মানুষ থেকে মানুষ হয়েছে? এটা কি বিশ্বাস আছে আপনাদের? ইহুদি, খ্রিস্টান, নাসারা, নাস্তিক, মুরতাদরা বলে ভারত থেকে মানুষ হয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। আর কথা আল্লাহ পাক বলেন হে মানব মণ্ডলী, পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক দুইজন মানুষ থেকে তৈরি করেছি। কয়জন? আরো চিল্লায়ে বলেন কয়জন? একজন পুরুষ এবং একজন নারী থেকে। আল্লাহর কোরআন বলছে একজন পুরুষ এবং একজন নারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। তামাম পৃথিবীতে 600 কোটির উপরে মানুষ বর্তমান আছে। অনেক মানুষ আছে, অনেক আসবেন। সমস্ত মানুষদের সর্বপ্রথম তৈরি করার হলো দুইজন মানুষ থেকে। আল্লাহ পাক বললেন হযরত আদম এবং হাওয়ার কথা বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আর চিল্লায়ে বলেন কে বলেছেন? আল্লাহ কোরআন দিয়ে বললে এটা তার কোনো সন্দেহ থাকে? কেন সন্দেহ থাকবে না? কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন আমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই।
পৃথিবীর যত গ্রন্থ আছে কোন গ্রন্থকার এই চ্যালেঞ্জ দিতে পারে না। একমাত্র আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। এটি এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। ভুল থাকবে তো দূরের কথা, ভুলের অবকাশটুকু পর্যন্ত কোরআনের ভিতরে নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাক বলছেন আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে বানালাম। এরপর আমি বিভিন্ন দলে বিভক্ত করেছি। কাউকে কালো বানালাম, কাউকে ধলা বানালাম, কাউকে আফ্রিকান বানালাম, চুকুল কুকরানো বানালাম, আর কাউকে সাদা বানালাম। আমেরিকা, লন্ডন, জাপানের মানুষ, আমেরিকা লন্ডনের মানুষ হলো সাদা, চুলো সাদা, কথা কন্যা কেন? আর আফ্রিকার মানুষেরা কালো, তাদের মাথার চুলগুলো কুকরানো, কালো কালো মানুষ, বড় বড় মানুষ। পাকিস্তানের মানুষ গোসা মোটা সুন্দর মানুষ। এভাবে বিভিন্ন দলে বিভিন্ন বিভক্ত করেছেন আল্লাহ তাআলা। বলেন যাতে তোমরা পরিচিত হতে পারো, যাতে তোমরা চিনতে পারো, একজন আরেকজনের সাথে পরিচয় হতে পারো। আর আল্লাহ পাক বলেন তোমাদের ব্যাপারে আমি আল্লাহ পাক বলছি তোমাদের টাকা হলে, সম্পদ হলে পরে, মন্ত্রী হলে পরে, এমপি হলে পরে আমি আল্লাহর কাছে কোনো দাম হবে না, কোনো সম্মান হবে না। আর এই মানুষের সবচাইতে দুনিয়াতে আমার কাছে দামি হয়ে যায় যার ভিতরে সবচাইতে বেশি তাকওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ কারা বলেন তো? যারা পরহেজগার। যারা বলো না কারা? আজকে আমার সমাজে গরিব মানুষের দাম নাই। রিকশাওয়ালা, ভ্যান চালক হকারি করে, আযান যখন হয়ে যায় নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন, আল্লাহ পাককে সেজদা দেয়। মুয়াজ্জিন যখন ডেকেছে হাইয়া আলাস সালাত, হকারি বন্ধ করে দিল। রিকশা চালক রিকশা চালা বন্ধ করলো, সব পাঁচবার বন্ধ করে দিয়া ফকির তার ভিক্ষার কাজ, ভিক্ষাবৃত্তি বন্ধ করে দিয়া সেজদা দিল। যে লোকটা মন্ত্রীর সিংহাসনে বসে আছে, আজান হল নামাজ পড়লো না, এমন মানুষ আছে? জোরে বলেন আছে? মন্ত্রী এমপি এমনও আছে, মদ না পান করলে তার ঘুম হয় না। কথা বলে না কেন? মুসলমানেরা এমন কোন নেতাকে মেনে নিতে পারে না। মুসলমানের নেতা হবে নামাজি, মুসলমানের নেতা হবে ইমানদার, মুসলমানের নেতা ইমানকে মুসলমানের মানতে হবে। কে বলা? আল্লাহর কাছে সেই লোকটা দাবি, যে লোকটা গরিব হোক ধনী হোক, ধনী হলেও দাম হবে, গরিব হলেও দাম হবে। যদি সবচেয়ে তাকওয়াবান হওয়া যায়, পরহেজগার হওয়া যায়, আল্লাহর কাছে ধনী গরিবের কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে পার্থক্য হলো একমাত্র তাকওয়া। কিসের বলেন তো? তাকওয়ার অর্থ কি বলেন? তাকওয়ার অর্থ আল্লাহর ভয়। তাকওয়ার অর্থ সব কাজে আল্লাহর ভয়, কথা বলতে আল্লাহর ভয়, কাজ করতে আল্লাহর ভয়, চাকরি নকরি করতে গিয়ে আল্লাহর ভয়। আরে আমার দেশে কত স্লোগান দেখলাম, তাকওয়াবান দেখলাম, ঠিক এরকম। এক নেতা বলছে আমি 80 রাকাত নামাজ পড়ি। কত রাকাত? কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ 80 রাকাত। আমার মনে হয় তাহাজ্জুদের নামাজ 80 রাকাত পড়ছে ঠিকই, কিন্তু ফজরের নামাজ পড়ছে কিনা আল্লাহ জানে। আপনারা বলবেন হুজুর এই কথা আপনি কেন বলেন? কোরআন ধরে বলবেন না? আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর কথা আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই নামাজি মানুষকে হত্যা করতে, দর্শন করতে, খুন খারাপি করতে, আয়নাঘর বানাতে, মানুষের উপরে জুলুম করতে বিএনপির নেতা, জামাতে ইসলামীদের নেতাদেরকে ফাঁসি দিতে বাধা দেয়। কথা বল না কেন? সমস্ত অপরাধ থেকে বাধা দেয়, সমস্ত খারাপ পাপ থেকে বাধা দেয়। নামাজি বান্দাকে, যারা নামাজ পড়ে তারা কখনো মানুষের উপরে অত্যাচার জুলুম করতে পারে না, ঠিক কিরকম? তাহলে কি এই নফল নামাজের কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? আর যিনি পালাইছেন তিনি কি বলছিলেন? আমি ফজরের নামাজ পড়ে, ফজরের সময় উঠে যাই নামাজ খুঁজি, নামাজ পড়ি, এরপরে কাজ শুরু করি। বলছে কিনা বলেন? কথা বলেন, বলছে। আমার ভারত আল্লাহর কাছে এই শব্দের কিছু দাম নাই। আমাদের কেবল ধর্ম ব্যবসায়ী, কি বলে?
আমাদেরকে আলেমদেরকে কি বলে? ধর্ম ব্যবসা। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি রাজনীতি করতেন, তিনি এমপি ছিলেন, কোরআন দিয়ে হক কথা বলতেন, তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি যখন হক কথা বলতেন, আল্লামা সাইদিকে ধর্ম ব্যবসায়ী বলা হতো। ঠিক কিনা বলেন? আসলে ধর্ম ব্যবসায়ী তারা নয়, যারা নামাজের স্লোগান দেয়, নামাজের কথা মানুষের কাছে বলে বেড়ায়, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা গান? এর আসল উদ্দেশ্য হলো মানুষকে ধোঁকা দেওয়া। আমার সম্মানিত ভারত, আল্লাহ পাক বলেন, আমার কাছে এই মানুষটার দাম সবচেয়ে বেশি। যে লোকটা ধনী হইলেও দাম আছে, গরিব হইলেও দাম আছে, যদি তাকওয়াবান হতে পারে, পরহেজগার হতে পারে। এই জন্য আমরা সবাই পরহেজগার হতে চাই, কিনা বলে? আমার ভাইরা, বলছিলাম আল্লাহ তাআলা তৈরি করেছেন দুইজন মানুষ থেকে। কয়জন মানুষ থেকে? দুইজন মানুষ থেকে। আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করলেন দুইজন। কি? আল্লাহর কুদরত দিয়া মাও দিলেন না, বাবাও দিলেন না। আদম নবীর মাও নাই, বাবাও নাই, কোনো কিছু নাই। ঠিক এরকম তৈরি হলো কিভাবে? আল্লাহ ডাইরেক্ট কুদরত দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির ব্যাপারে দুইটা সিস্টেম আছে। চিল্লাবেন কয়টা? কথা বুঝেন আপনারা? কয়টা সিস্টেম আছে? দুইটা। সব বিষয়ে আল্লাহর একটা সিস্টেম হলো কুদরতি। সুবহানাল্লাহ বলবেন না? কুদরত। কুদরতে আল্লাহ ইচ্ছা করলে যা ইচ্ছা তা করতে পারেন। পারেন কিনা বলেন? পারেন না? আমরা এখানে বসে আছি, আল্লাহ যদি চান যে আমাদেরকে আর উঠতে দিবেন না, এটা কি আল্লাহর দ্বারা সম্ভব কিনা বলেন? আল্লাহর কুদরত দ্বারা সব সম্ভব। একটা হলো কুদরত, আর একটা হলো আদত। আদত বুঝছেন আপনারা? আপনার এলাকায় আম, কাঁঠাল, জাম কোন মাসে? জ্যৈষ্ঠ মাসে। কার্তিক মাসে হয়? হয়। এটা সিস্টেম। কিন্তু আল্লাহ পাক যদি বলেন যে শার্শাতানা, আর শুধু শার্শাতানা যদি আম গাছ আছে, আমি এবছর অগ্রহায়ণ মাসে আম দেব, আল্লাহর দ্বারা কঠিন না সহজ? কথা বলে না? কঠিন না সহজ? আল্লাহ বলছে আল্লাহুস সামাদ। আল্লাহ সব কিছু মুকাফিক। আল্লাহ তাআলার সিস্টেম হলো আমাদের দেশে জ্যৈষ্ঠ মাসে আম দিবেন, কাঁঠাল দিবেন, ফসলাদি দিবেন। কিন্তু আল্লাহ পাক যদি কুদরতের দ্বারা চান, তাহলে এই মাসেই ফসল দিতে পারেন। আমাদের দেশে কার্তিক মাস যখন শুরু হয়, অগ্রহায়ণ পৌষ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা শুরু হয়ে যায়। আল্লাহ পাক যদি চান চৈত্র মাসে প্রচন্ড শীত দিতে পারেন, কিনা বলে? আল্লাহ পাক সব পারেন। আল্লাহ পাক সব কিছু করতে গিয়ে আল্লাহ যা কিছু দরকার সেটা কোনো বড় কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরকার হলো শুধু একটা হুকুমের। একটা হুকুম করলে হয়ে যায়। আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন কুদরত দ্বারা দুইজন। চিল্লা বলো কয়জন? দুইজনকে কুদরত দ্বারা তৈরি করলেন। এবার আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আরেকজনকে তৈরি করব, মাও দিব, মা দেব কিন্তু বাবা ছাড়া। সুবহানাল্লাহ। দুইজনকে তৈরি করলাম, মা দিলাম না, বাবা দিলাম না। আরেকজনকে তৈরি করবে একটু ব্যতিক্রম করে, যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। কথা বল না? এই ঘটনা কোরআন শরীফে আছে না নাই? আর চিল্লা বলা আছে না নাই? ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আমি ঈসাকে পাঠাবো, শুধু মা দেব, বাবা দেব না। আপনারা বলেন তো দেখি, শার্শা এরিয়াতে বাবা ছাড়া সন্তান বিয়ে হয় না? সন্তান হয়? করোনার বিয়ে হলো না, সন্তান আশা করতে পারবে না। বিয়ে হয় নাই মেয়ে, মেয়ে কি গর্ভবতী হতে পারে? কথা বলে না কেন? পারে? পারে না। মেয়ে হওয়ার জন্য, বাচ্চা হওয়ার জন্য শর্ত হলো স্বামী লাগবে। কি লাগবে? স্বামী লাগবে। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন স্বামী দিবই না, বিয়ে ছাড়াই আমি সন্তান দেব। সুবহানাল্লাহ। এখন আপনারা একিনটাকে শক্ত করে বলেন, আল্লাহ যদি চান তাহলে পারেন কি না? সবাই বলতে হবে পারেন কি না? এদের মধ্যে শক্ত ঈমান আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ চাইলে পারেন। বিয়ে লাগবে না, কোন পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহ সন্তান দিতে পারেন। এটা কুদরত। এটা কি? আর আদত সিস্টেম হলো স্বামী স্ত্রী লাগবে। আমরা দেশে মাঝে মাঝে দেখবেন রাস্তার পাশে ফুটনার ভিতরে বাচ্চা। শোনেন আপনারা? ফেসবুকে দেখেন, পত্রিকা দেখেন, দেখেন না আপনারা? রাস্তার পাশে বাচ্চা পড়ে আছে, তার মানে আকাশ থেকে বাচ্চা পড়ে নাই। এই বাচ্চার অবশ্যই একজন বাবা আছে। মাস অবৈধ হওয়ার কারণে জেনা ব্যভিচারের মাধ্যমে
জন্ম নেওয়ার কারণে তারা পরিচয় দেয় না। এই বাংলাদেশে এই অবৈধ সন্তান জন্ম যদি রোধ করতে হয়, অবৈধভাবে সন্তান জেনা ব্যভিচার যদি বন্ধ করতে হয়, তাহলে আল্লাহর কোরআনকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পন্থায় সমস্ত অপকর্ম বন্ধ হতে পারে না। সেই জন্য কোরআন এসেছে সমস্ত অপরাধ বন্ধ করার জন্য। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ কোরআনের সমাজ, কোরআনের রাজ কায়েম করে সমস্ত অপরাধ বন্ধ করেছিলেন, জেনা ব্যভিচার বন্ধ করেছিলেন। আজও বাংলাদেশে সম্ভব একমাত্র কোরআনের রাজ। কোরআনের রাজ আমরা কারা কারা চাই, সে হাত খুলে শস্য সেদিন থেকে দেখতে চাই। সম্মানিত ভাইরা, আওয়ামী লীগ বলেন কি? আওয়ামী লীগের নাম এখন মুখে নিতে চায়। ঠিক কি? রাগ করবেন না, আপনাদেরকে কি বুঝাবো? বুঝলেন আপনারা? স্বৈরাচারের নাম কেউ নিতে চায় না। আমি যদি স্বৈরাচার এরশাদ শিকদার, আপনার ছেলেকে যদি বলা হয় যে আপনার ছেলের নাম রাখেন 1 লক্ষ টাকা দিব, এরশাদ শিকদার রাখবে না? যদি বলা হয় 5 কোটি টাকা দেবো, তোমার ছেলের নাম রাখো আবু জাহেল, ফেরাউন? আমার মনে হয় সামনে দিয়ে আমার দেশের কোন মেয়েদের নাম হাসিনা রাখবে না। বাস্তবতা। আমার সম্মানিত ভাইরা, জেনা ব্যভিচার বন্ধ করতে হলে কোরআনের সমাজ বন্ধ করতে হবে। এটা বিশ্বাস আছে তো? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাসদ বাসদ সব যারা মুসলমান দাবি করেন, প্রত্যেকে বিশ্বাস করতে হবে আল্লাহর কোরআনের আইন আছে। আর আল্লাহর কোরআনের আইন একমাত্র শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কথা বলে না কেন? বিশ্বাস করে না? আমার ভাইরা, আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, কথা বুঝতেছেন? বাবা সারা সন্তান দিবেন, সিদ্ধান্ত নিলেন কে? আল্লাহ। পারবেন? পারবেন। কাকে দিচ্ছেন? যার নাম হলো হযরতে মারিয়াম। নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের খিদমত করতেন। তিনি হলেন মহিলা, মেয়ে বিয়ে হয় নাই, সাথী হলো না, স্বামী নাই, কোনো বিয়ে হলো না। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন এমন চরিত্রবান মেয়ের পেটের মধ্যে আমি আমার নবীকে জন্ম দিব। সুবহানাল্লাহ। আগে বাড়াবেন। চরিত্রবান মেয়ে হযরতে মারিয়াম। সুবহানাল্লাহ। আমাদের দেশের বাচ্চারা খারাপ হয়, দুশ্চরিত্রবান হয়, তখন মহিলারা, পুরুষেরা মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলে, হুজুর আমার ছেলেটা খুব দুশ্চরিত্রবান, খারাপ, একটু দোয়া করেন। এটার জন্য আমাদের মা বাবারাই অনেকটা দায়ী। কথা বলে না কেন? কারণ আমার ভাইরা, আপনি একটা বাসনের মধ্যে যদি কেরোসিন, বুঝেন আপনারা কেরোসিন? কেরোসিনের ভিতরে আপনি যদি একটা রসগোল্লা রাখেন কেরোসিনের মধ্যে, এরপরে উঠাই খাইতে পারবেন? কেন খেতে পারবেন না? গন্ধ করবে। আমার মায়েরা হলেন একটা আল্লাহ তাআলা মানুষ তৈরির ফরমা তৈরি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। যে মারা পর্দাশালী হবে, নামাজি হবে, পরহেজগার হবে, তাদের গর্ভ থেকে আল্লাহর ওলিদের জন্ম হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে যত উলামায়ে কেরাম, तमाम পৃথিবীর যত আলেমরা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, চরমোনাই ফির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমিনী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের কোরআনের পাক আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অসংখ্য উলামায়ে কেরাম যারা আছে তাদের তত্ত্ব নিয়ে গেতে দেখেন তাদের মায়েরা ছিলেন অত্যন্ত ভালো। আপনাদের বিশ্বাস হয়? মমতাজের ঘর থেকে আল্লাহর ওলি মুফতি জন্ম নেবে না। কথাগুলো খুব অবাস্তব কথা বলতেছি। যে মহিলা আমার দেশের যুবকদের চরিত্র হরণ ছাড়া আর কিছু করে নাই। এই দেশের যুবক যুবতীদেরকে চরিত্রহীন বানানোর জন্য যত যাদের চেষ্টা ওই দুশ্চরিত্রবান মহিলা করেছে, এইসব মহিলার ঘর থেকে আল্লাহর ওলির জন্ম হবে না, কারণ ফরমান নষ্ট হয়ে গেছে। এর জন্য আমাদেরকে বলছি ভালো হতে হবে। হযরতে মারিয়াম আলাইহিস সালামের নাম কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন 114টি সূরা কোরআনুল কারীমের ভিতরে আছে। এর ভিতরে 25 জন নবীর নাম আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে নিয়েছেন, কিন্তু হযরতে মরিয়ম নবী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়মের নামে সূরার নামকরণ করেছেন সূরা মরিয়ম। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন
আল্লাহ পাক মরিয়মকে ডাকবেন, কাকে? কথা বল, মরিয়ম। সব মরিয়মরা দাঁড়াবে। কত মরিয়ম আছে নামাজ পড়ে না, কথা বলে না কেন? কত মরিয়ম আছে পর্দা করে না, কত মরিয়ম আছে বেপর্দা ভাবে চলে, কত খারাপ পাশে যুক্ত হয়ে যায়। আল্লাহ পাক বলবেন এই নাফরমান মরিয়ম নয়, আমি দেখেছি ঈসা নবীর মা মরিয়মকে। বলেন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম হলেন সতী নারী, জীবনে কোনোদিন অপরাধ করে নাই, সম্মান নষ্ট করে নাই। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, মরিয়মের গর্ভের ভিতরে সন্তান দিলেন। আল্লাহ পাক বললেন মরিয়ম তোমাকে আমি মা বানাবো। সুবহানাল্লাহ। মরিয়ম বলে ব্যাপার কি, আমার বিয়ে হয় নাই, আমি নাকি মা হব? আচ্ছা, আপনার এলাকায় যদি কোনো মেয়ে বিয়ে ছাড়া যদি বাচ্চা সম্ভব হয়, গর্ভবতী হয়, তাকে সমাজে কি বলা হবে? অবৈধ বলা হবে না? আল্লাহু আকবার। মরিয়ম চিন্তা করে গেছে, না আরে আমার বিয়েই হলো না, আমার নাকি বাচ্চা হবে, বাচ্চা জন্ম হবে। মরিয়ম চিন্তা করতেছেন সম্মানের চিন্তা। কিসের চিন্তা? ইজ্জতের চিন্তা। আর আল্লাহ পাক যদি ইজ্জতকে সম্মানকে রক্ষা করেন, তামাম পৃথিবীর বেঈমানেরা একত্রিত হইয়া আপনার এক যারা সম্মান কখনো নষ্ট করতে পারবে না। বিশ্বাস আছে? মরিয়মকে বলছে, মরিয়ম তুমি চিন্তা করো না, তোমার সম্মান বেঈমানেরা কখনো নষ্ট করতে পারবে না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান সম্ভব হয়ে গেলেন, গর্ভবতী হলেন, বাচ্চা হবে। চিন্তা করেছেন মরিয়মকে ঠাট্টা করে বিদ্রুপ করে, আরে মরিয়ম তুমি কেমনে এমন কাজ করলা, তুমি গর্ভবতী কেমনে হলা? মসজিদে দেখো ভালো জায়গায়, তুমি খারাপ কাজ কেমনে করলা? মরিয়ম কি জবাব দেবেন? মরিয়মের কাছে কোনো জবাব নাই। আল্লাহ পাক মরিয়মকে বললেন, মরিয়ম তোমাকে তারা যদি বারে বার ডিস্টার্ব করে, বিরক্ত করে, প্রশ্ন করে, তুমি জবাব দিবে আমি এই কথা বলতে রাজি নই, কারণ হলো আমি রোজা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমি অত কথা বলতে পারবো না, এত কথা আমি রোজা রাখছি। আমার ভাইয়ের সংক্ষেপে বলছি, আস্তে আস্তে করে সময় হলো। আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মুখ দেখালেন। মরিয়ম আলাইহিস সালাম সন্তান জন্ম দিয়া দিলেন, ছেলে। সুবহানাল্লাহ। কি হলো? ছেলে আসছে দুনিয়ায়। মরিয়মের চিন্তা বাড়ছে না কমছে? আর ছেলে বলুন, চিন্তা বাড়ছে না কমছে? এতদিন তো পেটের ভিতরে ছিল, এখন বাহিরে এসেছেন, এখন আরো সম্মানের চিন্তা করতেছেন। আরে আমি কি জবাব দেবো? এবার মুনাফিকরা বলছে, মরিয়ম তুমি তো ভালোই দেখা যায়, মসজিদে থেকে এমন খারাপ কাজ করলে, তুমি অবৈধ সন্তান জন্ম দিলা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি চান, কথা বলেন, আল্লাহ যদি চান। আল্লাহ পাক মরিয়মকে বলছেন, হায় মরিয়ম তুমি চিন্তা করো না, টেনশন করো না। মুনাফিকরা খ্রিস্টানরা বলছে, মরিয়ম তুমি জবাব দাও, এই সন্তানের ছেলের বাবাকে, কার মাধ্যমে তোমার জন্ম হয়েছে বাচ্চার, তুমি জবাব দাও, পরিচয় দাও। মরিয়ম কি জবাব দিবেন? মরিয়ম তো জানেন আমি কোনো খারাপ কাজ করি নাই। আল্লাহ পাক বলেন, মরিয়ম তুমি চিন্তা করো না, টেনশন করো না। সমস্ত খ্রিস্টান বেঈমানেরা তোমার সম্মানকে যদি নষ্ট করতে চায়, তোমার সম্মান নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ হলো কি, আমার ভাইরা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে এই দেশের স্বৈরাচাররা বলেছিল রাজাকার। কথা বলে না কেন? কি বলেছিল? আরো চিল্লাবেন, কি বলেছিলেন? তাকে বলা হয়েছিল রাজাকার, তাকে বলা ছিল দর্শনকারী, তাকে বলা ছিল অগ্নিসংযোগকারী, তাকে বলা ছিল চোর, ডাকাত বলা হয়েছিল। আল্লামা সাঈদীকে রাজাকার বলেছে। আল্লামা সাঈদীর একজন সম্মানের হানি করতে পারে নাই। যারা বলেছিল তাদেরকে জাতির সামনে আল্লাহ ল্যাংটা করে দিয়েছে। ঠিক কিনা বলো? সম্মানের মালিক আর চিল্লা বলে, সম্মানের মালিক। সাঈদীর নামে এই দেশের মানুষ বলবে না, তামাম পৃথিবীর মুসলমানরা সাঈদীর নাম বলবে না। সাঈদীকে মানুষ চোখ চোখ করে কলিজায় ধারণ করবে। আর যে কুকুর মানিক, কালো মানিক বিচারপতি ছিল, সে রায় দিয়েছিল সাঈদীর বিরুদ্ধে, সে সব সময় বলতো বুক ফুলিয়ে দাম্ভিকতার সাথে, আমি সাঈদীকে ফাঁসি দিয়েছি, সাঈদীর বিরুদ্ধে ফাঁসি দিয়েছি। আল্লাহ তাআলা কুত্তার বাচ্চার মতো সিলেটের বর্ডারে কলা পাতায় শোয়া রাখছে। কথা বলো না কেন? সম্মানের মালিককে সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রধান বিচারপতি ছিলেন না, তিনি ছিলেন একজন কোরআনের খাদেম। তামাম পৃথিবীতে কোরআন মানুষ শুনেছে। আর ওই কুকুর মানিক, সে ছিল এই বাংলাদেশের সবচেয়ে বড় বিচারপতি। আকাশ চুম্বি তার জনপ্রিয়তা ছিল। আল্লাহ তাআলা আনন্দের সাথে
মানুষের সাথে অত্যাচার করার কারণে, জুলুম করার কারণে আল্লাহ তার সম্মানকে ধূলিসাৎ করে দিয়েছে। আমার মনে হয় এগুলো মারা গেলে জানাজা পড়তে কেউ যাবে? আপনারা যাবেন? আর সাইদি সাহেবের জানাজা পড়ার জন্য মানুষ পাইছিল না। সাইদি সাহেবের জানাজার জন্য মানুষ পাইছিল না, না মানুষকে বাধা দিয়ে সরকার আটকেছিল। আর এদের জানাজা মানুষ পড়তে যাবে না, নাস্তিক বেঈমানদের জানাজা এগুলো মুসলমান পড়তে পারে না, এদের জানাজা নাই। সম্মানিত ভাই, মরিয়মের সম্মান রক্ষা করবেন কে? কথা বল না, মরিয়মের সম্মান আল্লাহ পাক বলেন, মরিয়ম তুমি চিন্তা করো না, তোমার সম্মানের কেউ নষ্ট করতে পারবে না। এবার যদি খ্রিস্টানেরা জিজ্ঞাসা করে মরিয়ম এই সন্তানের বাবাকে, তুমি জবাব দিতে হবে না, তুমি তোমার সন্তানের দিকে ইশারা করে দেখায় দিবা আর বলবা আমি জবাব দিব না, আমার সন্তানের সেই জবাব দেওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আপনাদের শাসা এরিয়াতে শিশু বাচ্চা কথা বলে? আজ পর্যন্ত শুনছেন? পৃথিবীর ইতিহাসে 5 জন শিশু কথা বলেছে। সুবহানাল্লাহ। কয়জন? আরো জন বলেন কয়জন? এটি কার হুকুমে? এটা কার কুদরত? বলছিলাম কুদরত কার? আল্লাহ পাকের কুদরত আছে। আল্লাহ পাক চাইলে গর্ভের ভিতরের বাচ্চা কথা বলাতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক মরিয়মকে বলছেন, মরিয়ম তুমি জবাব দিতে হবে না, তুমি বাচ্চার দিকে ইশারা করো, বাচ্চাই জবাব শোনায় দিবে। হযরত মরিয়মকে যখন জিজ্ঞেস করছে, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে বিরক্ত করো না, আমাকে জিজ্ঞেস করো না, আমাকে জিজ্ঞেস না করি, আমার বাচ্চাকে জিজ্ঞেস করো বাচ্চার বাবাকে কিভাবে জন্ম হয়েছে, বাচ্চা নিজেই জবাব দেওয়া যথেষ্ট হবে। এবার খ্রিস্টানেরা বলছে, ভৎসনা করছে, ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে আর বলছে মরিয়ম এবার সন্তান, অবৈধ সন্তান জন্ম দিয়া, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, অবৈধ সন্তান জন্ম দিয়া মরিয়ম তো ভালোই পাগল হয়ে গেছে, এই শিশু বাচ্চা নাকি জবাব দিবে। আপনার বিশ্বাস কি শিশু বাচ্চা পারবে জবাব দিতে? পারবে। কার হুকুমে? আরো চিল্লায় বলেন কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের দিকে ইশারা করলেন, এই মুনাফিকেরা ঠাট্টার চলে বলতেছে, বাচ্চা বলো তোমার বাবার নাম কি, তোমার পরিচয় কি, তোমার পরিচয় দাও। এবার শুনেন হযরত ঈসা আলাইহিস সালাম কি জবাব দিলেন। বাবার নাম বললেন না, মায়ের নাম বললেন না, গোষ্ঠীর নাম বললেন না, কারণ নাম বললেন না। সেই শিশু বাচ্চা জবাবটা দিলেন কুরআনুল কারীমের ভিতরে আছে। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আবুদুল্লাহ। সুবহানাল্লাহ। কাফেররা বললেন, মুশরিকরা, খ্রিস্টানরা বলল, ওই বাচ্চা তোমার বাবা কারা? তিনি বলেন নাই যে আমার আব্বা নাই, এসব না বলিয়া তিনি বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। রাস্তা বলেন কি বলছেন? বলেন আর যেন কি বলেছেন? আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস। ঈসা আলাইহিস সালাম হলেন নবী, তিনি বলেছেন আমি বান্দা। মানুষ তো সেই মানুষ যে আল্লাহর বান্দা হলে পরে, আল্লাহর গোলাম হতে পড়েছে, তৃপ্তি পায়, আনন্দ পায়। আপনাদেরকে সবাইকে বললাম, আমি সহ আমরা সবাই গোলাম কার? সবাই বলেন গোলাম কার? বান্দা কার? আমাকে যদি আপনি বলেন যে হুজুর আপনি আমার গোলাম, আমি রাগ করব। আপনাকে যদি বলে আপনি আমার গোলাম, রাগ করবো না? একমাত্র ইমানদাররা আল্লাহর গোলাম বললে রাগ করে না, খুশি হয়। আমার ভারত হযরত ঈসা আলাইহিস সালাম জবাব শোনা দিলেন, বললেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ। তিনি বললেন আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আমার বাবা নাই, কেউ নাই, আল্লাহ পাক আমাকে কুদরতি দ্বারা তৈরি করেছেন। এরপরে বললেন আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি সাধারণ মানুষ, আমাকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, নবী বানায় পাঠাইছেন, আমি সাধারণ মানুষ নই। এই জবাব যখন খ্রিস্টানরা শুনেছে, তারা খামোশ হয়ে গেছে। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামের যখন বাবা নাই, খ্রিস্টানরা এবার বলল যেহেতু ঈসার বাবা নাই, ঈসাকে আল্লাহ নিজেই জন্ম দিয়েছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
আমি এমন মালিক, এমন রব, আমি কারোর কাছ থেকে জন্ম নেইনি, কাউকে জন্ম দেই নাই। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যদি আরেকজন মানুষের সাথে, একটা জিনিসের সাথে আরেকটার সমকক্ষতা রয়েছে, কুফু রয়েছে, আল্লাহ পাক বলেন আমার সাথে কারো কোনো কুফু নাই, সমকক্ষতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সমকক্ষতা কারো আছে? চিল্লাবেন আছে? আল্লাহ পাক যা পারেন তা কেউ পারে না, আল্লাহ পাক যা করতে পারেন তা কেউ করতে পারে না। আল্লাহ পাক বলেছেন আমি সব কিছু তৈরি করেছি, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি কাউকে কন্যা বানিয়েছি, কাউকে পুরুষ বানিয়েছি, আমি কাউকে কন্যা দিয়েছি, কাউকে ছেলে দিয়েছি, কাউকে দুইটা দিয়েছি, কাউকে কোনোটাই দেই নাই। এই যে ক্ষমতাগুলো, এই ক্ষমতাগুলো কার? আরো চিল্লাবেন কার? আমার বাইরে। সেই জন্য আল্লাহ পাক বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলছেন আমি আসমান জমিন সব কিছু তৈরি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি, আর আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই। সুবহানাল্লাহ। মেয়ে এটা দেখে আর ছিল মেয়ে কে দেয়? আমাদের দেশে মেয়ে হইলে বড় সমস্যা। আপনাদের এলাকায় আছে? দুইটা তিনটা মেয়ে হইলে, ছেলে না হলে এবার বিবির উপরে নির্যাতন শুরু। বেটি অমুক ভাইয়ের বউ কতটা ছেলে হইল, তোর করে ছেলে হয় না। বলেন তো ছেলে দেওয়ার মালিক? সবাই বলেন না, আল্লাহর নাম বলেন, সবাই বলেন ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক। অথচ মেয়ে হলে ঘর বরকতে ভরপুর হয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের ছেলের কথা আগে বলেন নাই, আগে বলেছেন মেয়ের কথা। মনে করবেন না? মেয়েদের সম্মান কম না বেশি? আরো দেখবেন মেয়ের সম্মান কম না বেশি? আমাদের দেশে দেখবেন মহিলারা যদি গাড়িতে উঠে, দেখবেন সিট যদি না থাকে, একজন পুরুষ দাঁড়ায় যায়, দাঁড়ায় বলে মায়ের জাত, মা বসেন না, কথা বলেন। এরপরেও তারা খুশি না, তারা কয় না আমরা নিজের অধিকার নিজে পালন করতে চাই, সমান অধিকার। নারীরা কোনোদিন সমান অধিকার পালন করতে পারবে? কথা বলেন, নারী আর পুরুষই সমান। আল্লাহ পাক বলেন আমি যাকে চাই তাকে কন্যা দেই। কন্যার কথা আগে বলেছেন, মেয়ের কথা আগে বললেন। এরপর আল্লাহ বলে আমি যাকে চাই তাকে ছেলে দেই, আমি যাকে চাই উভয়টা দেই, ছেলেও দেই মেয়েও দেই। আর আমি যাকে চাই একটাও দেই না, বন্দা বানায় দেই, আফতার বানায়। এইটা ক্ষমতা কার? আরো চিল্লায় বলেন ক্ষমতা কার? আমার ভাইরা মেয়ে হলে পরে রাগ করবেন না। মায়ের যদি অত্যন্ত সম্মানিত, কিন্তু আমার মায়েরা তো বুঝে না, পর্দা করতে চায় না, উলঙ্গ পড়া পছন্দ করে। হারে এয়ারপোর্টে গেলে, এয়ারপোর্ট চেনেন? আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় বিমানবন্দরের নাম কথা বলেন দেখি, নাম আজকে শুনবো, বলেন তো নাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আগের নাম জি আন্তর্জাতিক বিমানবন্দর। বদলাইলো কেন? কথা বলেন, বদলাইলো কেন? হ্যাঁ, হিংসা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ছিলেন একজন ডানপন্থী নেতা। কথা বলেন না কেন? মুসলিম বিশ্বের মানুষ সবাই তাকে পছন্দ করত। আমার প্রধান অতিথি বলেছেন আরাফার ময়দানে লক্ষ লক্ষ গাছ দেখে এসেছি, সেখানে আরবিরা বলে সাজারাতু জিয়া, জিয়া গাছ। সাজারা বলে গাছ। মদিনা শরীফে গেলাম এক মার্কেটে একটু সোনা কেনার জন্য, স্বর্ণকার টাট্টা করে বলে ইনতা হাসিনা, ইনতা হাসিনা, চি চি হাসিনা। কথা বলা বলেন, নিজের কানে শুনে এসেছে। সম্মানিত ভাইরা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে বদল করে দিয়া দরবেশের নাম, একজন পীরের নাম শাহজালাল রহমতুল্লাহর নাম বসাই দিয়েছে। অথচ বাংলার জমিনে শাহজালাল রহমতুল্লাহ এর কোনো সন্তান নাই, তার কোনো বিয়ে শাদী করে নাই। দিনের বাড়ি ছিল ইয়ামানে। আমি সেখানে লেখাপড়া করেছি, আমার চাইতে এর চেয়ে বেশি ইতিহাস কেউ জানে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোথাও বলেন নাই আমার নামে তোমরা বিমানবন্দর বানাবা, মসজিদ বানাবা, মাদ্রাসা বানাবা, আমার নামে এটা বলে নাই।
সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি হিংসা চরিতার্থ কর্তৃক স্বৈরাচার নামটাকে বদল করে শাহজালালের নাম ঢুকাই দিছে। আল্লাহ বলে জিয়াউর রহমানের নাম মিটাবে, তোর বাবার মূর্তি আর নাম বাংলার জমিনে একটাও থাকবে না। ঠিক না বলো? আজকে শেখ মুজিবের মূর্তি খুঁজে পাওয়া যায়, কথা বলে না কেন? দেখি অবাস্তব কথা বলতেছি নাকি? কেন? এই হিংসা তারা শিখিয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেটাকে বদলায় দিয়েছে। সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সাথে কারো কোনো কুফর নাই। আল্লাহ পাক বলেন, আমি যাকে চাই তাকে কন্যা দেই, আমি যাকে চাই তাকে ছেলে দেই। মেয়েদের সম্মান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মেয়েদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। মেয়েরা অত্যন্ত সম্মানিত। নবীজি বলেছেন, তোমার ঘরে যদি ছেলেও থাকে মেয়েও থাকে, বাজারে গেছো তুমি মজা নিয়ে এসেছো, তোমার মজাটা আগে ছেলের হাতে দিবা না, আগে দিবা মেয়ের হাতে। সুবহানাল্লাহ। এয়ারপোর্টে যাই, বিমানবন্দরে যাওয়ার পরে নারী না পুরুষ বোঝাই যায় না, কি বলে স্কিন টাইট প্যান্ট, মেয়ে পরে দেখা যায় মাথা লম্বা লম্বা চুল। কথা বলো না কেন? মিথ্যা কথা বলছি? যদি মিথ্যা কথা বলি, আপনারা ওইখানে দাঁড়াবেন, মাঝে মাঝে ওই বর্ডারে দাঁড়াবেন। মেয়েদেরকে চিনা যায় না, স্কিন টাইট প্যান্ট পরে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি তাদের পোশাকের মাঝে আর পুরুষের পোশাক বেশ কম আছে না নাই? কথা বলে না, বেশ কম আছে না নাই? নারীরা পরবে ঢোলাঢালা পোশাক, এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন, যখন দেখবা নারীরা টাইট প্যান্ট কাপড় পরা শুরু করে দিয়েছে, তারা যখন বেপরদা পাবে, তারা এমন পোশাক পরিধান করবে যে পোশাক পরিধান করার পর তাদের শরীরের মধ্যে কি আছে না আছে সবগুলো এমনিতেই দেখা যাবে। এমন অবস্থা বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? আহারে, নারীকে সব চাইতে ভালো লাগে পর্দায় পোশাকে। একটা নারী যদি বোরকা পরে যায় কত সুন্দর লাগে, ভালো লাগে, ঠিক কিনা কর? এই বোরকা পর্দা কি আল্লাহর বিধানকে বাদ দেয়া ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য তারা গ্রহণ করেছে। আমি মা বোনদেরকে অনুরোধ করব, মা বোনেরা, তোমাদের সম্মান আর মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে আরেকজন মহিলার নাম আছে হযরতে আসিয়া। বলে না, নাম কি? কার বিবি? ফেরাউনের বিবি। সূরা তাহরিমে হযরতে আসিয়ার কথা বলা হয়েছে। হযরতে আসিয়া কি এত নির্যাতন স্বামী ফেরাউন করেছিল, তাকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব, আমাকে আল্লাহ মানো। আমার দেশের জাতির মানুষেরা সবাই আমাকে রব মানে, আল্লাহ মানে। হযরতে আসিয়া বলেছিলেন, তোমাকে কখনো আমি স্বামী মানতে পারি, কিন্তু তোমাকে কখনো আমি রব মানতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার বাবা হযরতে আসিয়া স্বামী ছিলেন কাফের, স্বৈরাচার, এত বড় নিষ্ঠুর ছিল, কিন্তু হযরতে আসিয়া ছিলেন নেককার। সেই জন্য স্বামীর সাথে কোনোদিন বেয়াদবিমূলক কথা বলে না। হযরতে আসিয়া নেককার ছিলেন, স্বামী নির্যাতন সহ্য করেছেন, ঈমান ছাড়া নাই, আল্লাহর বিধান ছাড়া নাই। হযরতে আসিয়াকে নিজের স্বামী শহীদ করে দিয়েছে। হযরতে আসিয়াকে যখন মাটির মধ্যে শোয়াই দিয়েছে, ফেরেক বসাইছে হত্যা করার জন্য। হযরতে আসিয়া, শোনেন, আপনারা কথা বলবেন না। হযরতে আসিয়া যখন শহীদ হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়ার কাছে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন আর বললেন, ও ফেরেশতারা, আমার আসিয়ার কাছে যাও, গিয়া জিজ্ঞাসা করো আমার আসিয়া কি চায়। হযরতে আসিয়া কি বললেন? ফেরেশতাদেরকে বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হযরত আসিয়া দুনিয়ার কিচ্ছু চাইলেন না, অট্টালিকা চাইলেন না, ধন সম্পদ চাইলেন না। হযরতে আসিয়া ফেরেশতাদেরকে বললেন, আমার শাহাদাতের বিনিময়ে আল্লাহ পাক যেন খুশি হইয়া আমার জন্য জান্নাতের ভিতরে আল্লাহর কাছে একটা ঘর বানায়া দেয়। হাদিস শরীফে এসেছে, পৃথিবীর মধ্যে
দুইজন মানুষ পৃথিবীর জমিন থেকে জান্নাত সরাসরি দেখছেন। কয়জন মানুষ বলেন তো দেখি? সরাসরি আল্লাহর জান্নাত আল্লাহ পাক পৃথিবীতে দুইজন মানুষকে দেখায় দিয়েছেন। একজন হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ গিয়েছিলেন, মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। আর একজন হলেন ফেরাউনের বিবি আসিয়াকে আল্লাহ তাআলা সরাসরি দুনিয়ার জমিনে জান্নাত দেখিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া শহীদ হয়ে যাচ্ছেন, ঈমান হারা হচ্ছেন না। হযরতে আসিয়াকে যখন বলা হলো, আসিয়া জান্নাত চাইলেন, ঘর চাইলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার আসিয়ার চোখের সামনে আমার জান্নাতটা ধরে রাখো। তার নাম হলো হযরতে আসিয়া। আমার ভাইরা বলছিলাম, সেই আসিয়া ছিলেন মহিলা না পুরুষ? কথা বলেন, মহিলা না পুরুষ? সেই আসিয়া ছিলেন মহিলা। আমার ভাইরা, সেই জন্য সব সময় আমি মায়েদের বলি, অনেক মারা এসেছেন, আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আপনারা কখনো বেপরদা হবেন না, আপনারা কখনো অশ্লীলতার কাছে যাবেন না, আপনারা নামাজ ছাড়বেন না, স্বামীর খিদমত ছাড়বেন না, পর্দার খেলাপ করবেন না, রোজা ছাড়বেন না। নারীরা যদি কয়েকটা বিষয়কে মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের জন্য জান্নাতকে একবারে সহজ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? কোথায় বাড়ি? কোথায় বাড়ি? কোথায় কবর? আপনারা একবারে কাছে থাকেন, আপনারা বলতে পারেন না দেখি। আজমির শরীফ, জানেন এটা? আমাদের দেশে যায় গান গাওয়ার জন্য আজমির শরীফ। অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন যুগ শ্রেষ্ঠ আলেম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অনেক মুরিদ ছিলেন। হিন্দুরা দেখে কালেমা পড়ে মুসলমান হয়। এত সুন্দর চেহারা ছিল, নুরানি চেহারা। আল্লাহর ওলিকে দেখার পরে ঈমান আনতো। আল্লাহর ওলি একদিন বাড়িতে গিয়ে মাকে বলছে, মা, আমি তো অনেক বড় পীর। কথাকে আপনারা বোঝেন? বললো কেমনে? যে আমাকে হাত ধরে বহুত হিন্দুরা মুসলমান হয়েছে। মা বলছে, বাবা, এই যে কৃতজ্ঞতা, এই যে কাজটা, এটা তোমার দ্বারা হয়নি, এটা হচ্ছে আমার দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা, বুঝলাম না। বলছিলাম, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, বাবা, এটা আসলে আমার দ্বারা এইটা হয়েছে, তোমার গুণ অর্জন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মাকে বলছে, মা গো, নামাজ পড়ি আমি, রোজা রাখি আমি, ইবাদত করি আমি, ছাত্র পড়াই আমি, কিতাব পড়াই আমি, তাহাজ্জুদের নামাজ পড়ি আমি, সব কিছু করি আমি। তাহলে মা, কত সুন্দর চাওনা বানাইছে। তোমাদের মাইক গুলো মনে হয় মাঝে মাঝে মাকে বলছে, মা, দেখুন তো চাউনটা এখন, আর 1.5 ঘন্টা বস করতেছি চিল্লাইয়া। মা বলছে, বাবা, মাকে বলছে, আম্মা, এবাদত তো আমি করি, আমি পীর। মা বলছে, তোমাকে শোনাবো, শুনবা আমি কি করেছি তোমার জন্য? সুবহানাল্লাহ। এই বয়ানটা মায়েদের জন্য করতেছি। মা, আপনারা শুনে যান, বোনদের জন্য বলছে। মা বলছে, বাবা শোনো, 1 নাম্বার হলো, তুমি যখন আমার গর্ভে এসেছো, আমি গর্ভ ধারণ করেছি, তোমাকে গর্ভে নেওয়ার পরে একটা বেগানা পুরুষ আমাকে একবারের জন্য দেখতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একবারও। আমি একজন গর্ভবতী মহিলা, আমার বাচ্চা হবে, আমাকে কেউ দেখে নাই, অন্য কোনো বেগানা পুরুষ দেখে নাই। আমাদের দেশে গর্ভবতী মহিলাদেরকে সমাজের মানুষ দেখে কিনা? বাচ্চা হবে, রাস্তায় রাস্তায় ঘোরায়, পর্দা পাবে, মানুষের নজর যায়, খারাপ দৃষ্টিতে দেখায়। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা বললেন, বাবারে, আমাকে কোনোদিন বেগানা পুরুষে দেখা নাই। 1 নাম্বার। 2 নাম্বার হলো, বাবা শোনো, তোমাকে যখন আমি প্রসব করেছি, দুনিয়ার মুখ দেখেছ, দুনিয়াতে আসার পর 2টা বছর পর্যন্ত আমরা সবাই মায়ের দুধ পান করেছি। কথা বল না কেন? পান করছে? মার দুধ খাইছিলেন? এখন মাকে তো ধমক দেন, ঠিক কি বলো, ধমক দেয় এমন সন্তান আছে না নাই? কুলাঙ্গার সন্তান। বলো, সবাই মায়ের দুধ পান করেছে। মা বলছে, বাবারে,
তোমাকে যখন দুনিয়ার মুখ তুমি দেখেছ, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তোমার খাবারের দরকার। তুমি খাবার খাবা, কি খাবার? খাবার হলো আমার বুকে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন তোমার জন্য দুধ। সুবহানাল্লাহ বলেন। তুমি যখন আমার দুধের মধ্যে তোমার মুখ লাগাবা, তোমাকে আমি দুধের মুখ দেই না, মুখ লাগাই নাই, আমি সর্বপ্রথম ওযু করেছি, এরপরে তোমাকে দুধ পান করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি করছেন বলেন? সবাই বলতে হবে, বলেন কি করছেন? সবাই বলেন, বলেন না কেন? বলেন কি করছেন? মনে রাখতে হবে না। 1 নাম্বার, গর্ভে ধারণ করার পরে কোনো বেগনা পুরুষ দেখে নাই, এমনিও কখনো দেখেন নাই। 2 নাম্বার বলছেন, আমার গর্ভ থেকে তুমি দুনিয়াতে আসার পরে তুমি যখন দুধ পান করছো, তখন আমি একবারও ওযু ছাড়া তোমাকে দুধ খাওয়াই নাই। সহজ কাজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? কেন কঠিন? কারণ হলো বাচ্চা রাত 2টা নাই, 3টা নাই, দিন নাই, ঠান্ডা নাই, গরম নাই, রাত 3টার সময় বাচ্চা চাবে দুধ পান করার জন্য। ঘুম থেকে উঠে ওযু করে বাচ্চাকে দুধ পান করানো এত সহজ নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মা বলছেন, বাবা রে, 2টা বছর পর্যন্ত যত সময় তুমি দুধ পান করেছো, রাত দিন ঠান্ডা গরমে, আমি সব সময় ওযু করে এরপরে তোমার মুখের মধ্যে আবার স্তন দিয়ে দুধ পান করিয়েছি। সুবহানাল্লাহ। সেই হলো মা, আমার মারা। সেই জন্য আমি অনেক সময় বলি, মারা হলো মানুষ তৈরির ফরমা। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় আমি ওই ঘটনা বলে শেষ করব। ইট আছে, ইট ইট বানান আপনারা। ইট দিয়ে কি করেন আপনি? মায়ের এই ওয়াজগুলো মায়ের জন্য। ইট বানানোর জন্য পরে কি বানায় বলেন তো? ফরমা। ফরমার ভিতরে ইংরেজি 2-3টে শব্দ থাকে, তাকে কেন বলে? যত লক্ষ লক্ষ কোটি কোটি ইট বানায়, সবগুলো ফরমা যেমন, ইট হয় তেমন। ফরমা যদি বাঁকা হয়, কথা বলে না, ফরমা যদি বাঁকা হয়, তো আপনার ফরমা বা বাঁকা বানায়া মালিকে ফরমা বানালো। হ্যাঁ ভাই, চালিয়ে যায়, আজকে যেন শেষ করে দিলাম আমাকে একবার, বুঝলেন না? না না, এইটাই তো হলো মানুষের ইনসাফ, বুঝছেন? এটাই ইনসাফ মানুষের। আপনারা এখনো প্যাকেট করেন নাই, আমি ওয়াজ চালায় যাবো বাজে 12:15। মানুষের উপরে ইনসাফ করবেন সবসময়। সম্মানিত ভাইরা, তার মানে এখন ওয়াজ হইব, এটা প্যাকেট করার জন্য আমার ওয়াজ, বুঝলেন না? এখন আর কোরআনের ওয়াজ না, এই হলো আমাদের ওয়াজ মাহফিল। সম্মানিত ভাইরা, ইট ফরমা যদি বাঁকা হয়, সব বাঁকা, ঠিক না? ফরমা বাঁকা বানায়া যদি সবাইকে নিয়ে দোয়া করেন যে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন ইট গুলি সোজা দেন, ফরমা বাঁকা ইট সোজা হবে? এখানে দোয়া কাজ হবে? কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, ছেলে ইসমাইলের বউ ছেলের খবর নিতে গেছেন, ঠিক না? গিয়া দেখছেন ফরমা বাঁকা না সোজা? বাঁকা। ইব্রাহিম কি বললেন? জুগরের চৌকাট পাল্টায় লাও। ইসমাইল আলাইহিস সালাম বুঝছেন আমার ফরমা ভালো না। কথা বলে না কেন? ফরমা হলো আমাদের জন্মের ফরমা, আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আল্লাহ বানায় দিয়েছেন। কথা বলে না তো? আল্লাহ তাআলা 10 মাস 10 দিন 11 মাস 8 মাস 7 মাস অনেক জনের অনেক সময় আল্লাহ মায়ের গর্ভের ভিতরে রাখেন। এই সময়টুকু মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা একটা মানুষকে সুসংগঠিত করেন। আল্লাহ তাআলা মা যদি আমল ভালো করে, সন্তানগুলো আমলবান হবে। মা যদি চরিত্রবান হয়, বাবা যদি চরিত্রবান হয়, তাহলে এই মায়ের ঘর থেকে আল্লাহ পাক চরিত্রবান সন্তান দুনিয়ার বুকে আনবেন। কিন্তু মা চরিত্রবান হবে না। ঢাকা শহরে আমাদের কাছে আসে বলে হুজুর দোয়া করে আমার ছেলেটার মৌলানা বানাবো। মৌলানা কি বানাবে? কিন্তু নিজেই আসছে পর্দা ছাড়া, দোয়া চাইতেছে। আইসা সামনে দাঁড়ায় বলে হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, একজন আলেম হইতো। আইসে কি জানেন? সেলোয়ার কামিজ পরিয়া, পর্দা ছাড়া, মাথায় কাপড় নাই। এগুলা বাস্তব। সম্মান দেবার সেই জন্য এগুলো করা যাবে না। মাদের কি বলছি,
আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ ফরজ হলে হজ করবেন, যাকাত ফরজ হলে যাকাত দিবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর অবাধ্য হবেন না। আমাদের স্বামীরা যদি একটু বেশ কম করে, নারীরা বলে তোমার ঘরে কেন আইলাম, অথচ ফেরাউনের স্ত্রী আসিয়া একবারও স্বামীকে অকথ্য ভাষায় কথা বলে নাই। আমার ভাইরা, নারীদের ঘর থেকে আল্লাহ তাআলা ওলিদের জন্ম হয়। নারীরা হলো নবীদের মা, নারীরা হলো ওলিদের মা, নারীরা হলো নেতার মা, নারীরা হলো সকলের মা, কারণ মায়ের জাতি হলো নারীরা। আর নারীদেরকে আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক আরে খ্রিস্টান বেঈমান নাস্তিক মুরতাদেরা বলে আলেমরা কোরআন শরীফ এবং ইসলাম নারীদেরকে নাকি ঠকাইছে, নারীদেরকে ঠকাইয়া দিছে, বলে কিনা বলে? আপনাদেরকে বলি, আচ্ছা বলেন, নারীদেরকে ইসলাম ঠকাইছে না জিতাইছে? আর যেন ঠকাইছে না জিতাইছে? আচ্ছা বলেন, নারীকে যদি আপনি বিয়ে করেন তাহলে নারী আপনাকে টাকা দিবেন না আপনি টাকা দিবেন? হ্যাঁ, মোহরানা দিবেন। এটা নারীরে দেওয়া লাগবে, একটা ফাইল। 2 নম্বর হলো নারী আপনার স্ত্রী হওয়ার পর তাকে খাবার দিতে হবে, টাকার বাসস্থান দিতে হবে, চিকিৎসা দিতে হবে, কাপড় দিতে হবে, এটা আপনার দায়িত্ব। আর কোন দায়িত্ব আছে? রুজি রোজগার করবেন, সব কিছু করবেন, আপনি তার লালন পালন করবেন, মোহরানার টাকা তার। 3 নম্বর হলো আপনার সম্পত্তি কি শেষ 16 আনার ভিতরে 2 আনা অংশের মালিক। সুবহানাল্লাহ। বাবার বাড়ির যত সম্পদ আছে এই সম্পদের ভিতরে পায়ের অর্ধেক পাইবো মেয়ে। কয় জায়গায় সম্পদ পাইলো? কথা বলো না, কয় জায়গায়? মোহরানা স্বামীর কাছ থেকে, স্বামীর সম্পদ থেকে 2 আনা, স্বামী সব লালন পালন করবে। 4 নম্বর বাবার বাড়ি যে সম্পদ আছে, বাবার বাড়ির পায়ের অর্ধেক সম্পদ বোনে পাবে। কয় জায়গায় পাইলো? কথা বলেন, 4 জায়গায়। আর পুরুষ পাইলো 1 জায়গায়। কয় জায়গায়? কোথায়? বাবার কাছে। সুবহানাল্লাহ। সব জায়গায় মায়ের অধিকার বেশি দিয়েছে, সম্মান বাড়ায় দিয়েছে, কিন্তু মারা নিজের সম্মান বোঝে না, এই জন্য তাদের সম্মান নষ্ট হয়। মাদের 1 নম্বর সমস্যা হলো মায়েরা পর্দা করে না। 1 নম্বর সমস্যা কি? যেটা বলে কি করে? দেবরের সামনে যাবে, বাসুরের সামনে যাবে, অনুষ্ঠানে গেলে চুলগুলো এত সুন্দর করে শ্যাম্পু করে মানুষের কাছে উপস্থাপন করবে, তার মানে হলো সব যদি বিশ্ব সুন্দরী সেজে যায়, ঠিক রাখা হয়। আর তো ছেলেরা দেখে তারা মেজাজ খারাপ হয়, তারা গুনাহ করতে বাধ্য হয়ে যায়। সেই জন্য আমাদের কি অনুরোধ করবো, আপনারা এসেছেন, শুধু আর শুনলে হবে না, নিজে আমল করতে হবে, পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে। আপনাদের কি বলি আমার ভাইরা, মারা যদি পর্দার ভিতরে থাকে তাদের চেহারার ভিতরে আল্লাহ তাআলা নূরানি দিয়া দেয়। আর বেপর্দার নারীর চেহারার মধ্যে কি নাই? নূর নাই, নূর থাকবে না। এই জন্য আমার ভাইরা, আমরা সবাই আমাদের মেয়েদেরকে দ্বীনি শিক্ষা শেখা দেবো, পারবো তো ইনশাআল্লাহ? ছেলেদেরকে দ্বীনি শিক্ষা দেবো, মাদেরকে পর্দা শেখাবো। আমরা মেয়েদেরকে শুধু ইংরেজি বাংলা পড়াই, আমরা কোরআন হাদিস পড়াই না। আমরা মনে করি যে ওয়াজ মাহফিলে গিয়ে কোরআন হাদিস শিখবো। ওয়াজ মাহফিলে আজ পর্যন্ত কেউ কোরআন হাদিস শিখতে পেরেছে? পুরাপুরি শেখা যায় না। পুরাপুরি শিখতে হলে আমার বাচ্চাদেরকে কোথায় দিতে হবে বলুন? বলে মাদ্রাসায় দিব। মাদ্রাসায় দিলে বাদ পাবে না, ঠিক কথা বলে না। মাদ্রাসায় দিলে বাদ পায় না, আমরা গোশত খাই। আমরা কি ভাই? বাদ খাই না, আমরা গোশত খাই। সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়ছি, মিজানুনা মানাজাহারি মাদ্রাসায় পড়ছে, মন্ত্রী গেলেও তো এত মানুষ হয় না। সুবহানাল্লাহ। টাকা পয়সা আল্লাহ দেয়, ইজ্জত সম্মান সব কিছু দেয়, এইসবে কিনে আনা যাবে না। রিজিকের মালিক, আর চিল্লা বলে রিজিকের মালিক কয়জন? কুল হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য মাদ্রাসা আছে এখানে। আপনার বাচ্চাদেরকে ভালো করে বোঝেন, বাচ্চাদেরকে আপনি মাদ্রাসায় দিবেন। বর্তমানের মাদ্রাসার সিলেবাসে ইংরেজি আছে, বাংলা আছে, অঙ্ক আছে, আরবি আছে। কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে? স্কুলে আরবি আছে, হাদিস আছে, কি আছে? বাংলা, ইংরেজি, অঙ্ক। আর মাদ্রাসায় আরবি আছে, হাদিস আছে, মাস্তা মাসাইল আছে, কোরআন আছে, ইংরেজিও আছে, বাংলাও আছে, অঙ্ক আছে। তাহলে মাদ্রাসা শিক্ষার 1-এর ভিতরে সব আছে। কথা বলেন না কেন? 1-এর ভিতরে কি আছে? সব আছে। আর স্কুলের শিক্ষা 1-এর ভিতর 1ই আছে, একমুখী। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা মুসলমানের সন্তান, আমাদের বাচ্চাদের কি সর্বপ্রথম কাজ হলো প্রত্যেকটা বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে বলেন?
তিনি শিক্ষা যদি না দেন তাহলে কি অবস্থাটা হবে? আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলছেন কিয়ামতের দিন একদল মানুষেরা বলবে যারা মানুষ এবং জিন থেকে আমাদেরকে গুমরাহ করেছিল, পথ ভ্রষ্ট করেছিল, কোরআনের পথ শেখাতো না, হাদিস শেখাতো না, তাদেরকে আজকে আমাদের সামনে আনো, তাদের বুকের উপরে আমরা পাড়াইয়া নাচানাচি করে আমরা জাহান্নামে ডুববো। চিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আজকের বিষয় হলো আল্লাহর পরিচয়। আমাদের রব কয়জন? আর চিল্লাহ বলেন কয়জন? সেই রবের গোলামি করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা কথা মানবো কার? যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে তৈরি করেছেন ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। একমাত্র মুসলমানরা আল্লাহর দাসত্ব করে গোলামি করে, এক রবের গোলামি করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কারণ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ফাতারা ইসমান আযীমা। আল্লাহ পাক বলেন সবচেয়ে বড় অপরাধ ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় অপরাধ হলো শিরক করা। আল্লাহর সাথে যারা শরীক স্থাপন করবে, আমার ভাইরা বলেন তো দেখি সব কিছুর মালিক কয়জন? চিল্লাবেন কয়জন? আল্লাহর সাথে ক্ষমতার ব্যাপারে শরীক করা যাবে না, আল্লাহর কুদরতের তার সাথে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার ক্ষমতার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ পাক বলেন সবচেয়ে বড় অপরাধের নাম হলো শিরক গুনাহ। আল্লাহ পাক অন্য গুনার ব্যাপারে আল্লাহ বলছেন অবশ্যই শিরক গুনাহ ক্ষমা করবেন না, আর শিরক ছাড়া যত অপরাধ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে। কোন অপরাধ ক্ষমা হবে না? বলেন তো দেখি, কথা বলেন, কোন অপরাধ ক্ষমা হবে না? শিরক ক্ষমা হবে না। আমরা যা চাইবো সব চাইবো আল্লাহর কাছে। আল্লাহ পাক বলছেন আমরা সূরা ফাতিহার ভিতরে, নামাজের ভিতরে আল্লাহর কাছে আমরা কি চাই? সাহায্য চাই। আমরা যখন নামাজ পড়ি আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজের ভিতরে ইবাদত করি কার? আর চিল্লায় বলেন কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আমরা রুকু দেই, সিজদা দেই, আল্লাহকে তো কেউ দেখছি না, বিশ্বাস করি আল্লাহ আছেন, আল্লাহর পায়ের মধ্যে সিজদা দেই, মাথা লুটায় দেই। মুসলমানরা একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। অনেক জায়গায় মানুষ আছে মাজারে গিয়ে মাথা নত করে, মাজারে গিয়ে সিজদা দেয়, মাজারের মধ্যে মাথা নত করে। আমার ভাইরা বলেন তো দেখি, মাজারে যে লোকটা শুয়ে আছে তিনিও হলেন আল্লাহর সৃষ্টি, আর তিনির স্রষ্টা হলেন কে? আল্লাহ তাআলা। তিনিও মানুষ সারা জীবন বলা সিজদা করেছেন আল্লাহ পাককে। সন্তান নাই, কার কাছে চাইবো? কথা বলেন, সন্তান নাই, চাইবো কার কাছে? সন্তান দেওয়ার মালিককে। আল্লাহ বলছেন বান্দারা কোন পীর তোমাকে সন্তান দিতে পারবে না, কোন ডাক্তার তোমাকে সন্তান দিতে পারবে না, কোন বিজ্ঞান তোমাকে সন্তান দিতে পারবে না। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে সন্তান দেই। তার মানে হলো বান্দারা তোমরা আমার কাছে সাহায্য চাও, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। তোমরা আমার কাছে সাহায্য সবর এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্য কামনা করো। আমরা নামাজের ভিতরে সাহায্য চাইবো কার কাছে? আপনি বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, আপনি ওযু করেন, সুন্দর করে ওযু করেন, ওযু করে আপনি নামাজে দাঁড়ায় যান। নামাজে দাঁড়ায় আপনি আল্লাহর কাছে নামাজ পড়তে থাকেন আর দোয়া করতে থাকেন। বিপদে পড়ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদ দেখতেন, মুসিবত দেখতেন, আকাশে যখন কালো মেঘ দেখতেন, নবীজি ওযু করতেন, সুন্দর করে মসজিদে দৌড়ায় নামাজে দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ। আমরা কি করি? আমরা ঘর যদি মসজিদে থাকে দৌড়ায় বাড়িতে যাই, আমরা মসজিদে থাকলে দৌড়ায় বাড়িতে যাই। আমরা কোন আযাব গজব থেকে রক্ষা করতে পারবো না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন
বলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলছেন, সব কিছু আল্লাহর কাছে সাহায্য চাইবো। আমরা সন্তানাদি অনেক মানুষের নাই, টাকা আছে, পয়সা আছে, আল্লাহর কাছে বলে যদি আল্লাহ পাক আমাকে তো তুমি সন্তান দাও, ওই সন্তান দিতে পারেন কে? সম্পদ নাই, টাকা পয়সা নাই, চাকরি বাকরি কিচ্ছুই নাই, আপনি আল্লাহর কাছে নামাজ পড়েন, নামাজ ছেড়ে দিয়েন না, হতাশ হয়েন না। আপনি নামাজ পড়েন, আল্লাহর কাছে সাহায্য চান, সাহায্য চান, নামাজের ভিতরে আল্লাহর কাছে সাহায্য চান। সন্তান বিদেশে আছে, বাড়িতে ফোন করে বলছে বাবা চাকরি নাই, টাকা নাই, কবির আমাকে টাকা দেয় না। আপনি মানুষের কাছে কিচ্ছু বলবেন না, আপনি আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ পাক বলেন ওয়া মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা যে বান্দী সব বিষয়ে আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমরা ভরসা করব কার উপরে? আর যদি আমরা ভরসা করবেন কার উপরে? চাকরি নষ্ট হয়ে গেছে, বিদেশ ছেলে টাকা পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, কারোর কাছে হতাশ হবেন না, কারোর কাছে মন খারাপ করে কিছু বলবেন না। নামাজ পড়ে পড়ে দোয়া করেন, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক আমার ছেলেটাকে চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক পারবেন কিনা বলেন? কারণ যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পেলেন একটা কুয়ার ভিতরে পানি আছে। কি আছে বলেন? কুয়ার ভিতরে পানি আছে। আগে তো এত টিউবওয়েল ছিল না। আল্লাহর ওলির পানি পিপাসা হয়েছে, তিনি পানি পান করতে চান। তিনি পানি পান করার জন্য কুয়ার দিকে অগ্রসর হতে লাগলেন। কুয়ার পাশাপাশি যখন গেলেন, যাওয়ার পর একটু আগে দেখলেন বকরির পাল পানি পান করতেছে, ছাগলগুলো পানি পান করতেছে। ছাগলগুলো পানি পান করে কুয়ার থেকে রাস্তা দিয়ে যাচ্ছে, তাদের মুখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। তিনি ভাবলেন আরে আমি পানি তো পান করবো এই কুয়ার ভিতর থেকে। ছাগল পানি পান করে গেছে, নিজে গেলেন, গিয়া দেখলেন পানি আর কাছে নাই। এই লোকটা পানি হাতে পাচ্ছেন না, অনেক নিচে পানি, অনেক নিচে পানি দেখে আল্লাহ ওলি চিন্তায় পড়ে গেলেন, আহারে এই বিষয়টা কি? মাত্র দেখলাম ছাগলের গলা হলো আধা হাত, এক বিঘত লম্বা, সে কেমনে পানি পান করলো? আর আমি আসলাম, আমি এত লম্বা আমার হাত, কিন্তু পানি পাচ্ছি না, অনেক নিচে পানি, কিভাবে পানি পান করা হলো? আল্লাহ পাক তার অন্তরে জাগায়া দিলেন, বান্দারে তুই জানোস না ছাগলের কোনো রশি নাই, ছাগলের কাছে কোনো বালতি নাই, ছাগল কার উপরে ভরসা করে না। ছাগল খাবারের জন্য সে চিন্তা করে না, পানির জন্য চিন্তা করে না, আমি বালতি আনবো, পানি উঠাবো, পানি পান করবো, চিন্তা করে না। ছাগলের একটাই ভরসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পানির ব্যবস্থা করে দিবে। ছাগল যখন আমার এই কূপের কাছে এসেছি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক কুদরত দ্বারা পড়েছি পানি দিয়ে আমার ছাগলগুলোর গলা হলো পাটি কাটো। এই জন্য আমার ছাগলেরা পানি পান করার জন্য বালতি নাই, রশি নাই। আমার ছাগলের জন্য পানি উপরে উঠে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পানি ছাগলের জন্য উপরে চলে এসেছে। ভরসা করছে কার উপরে? চলে বলুন কার উপরে ভরসা করছে? ছাগল। ছাগল আল্লাহর উপরে ভরসা করার কারণে এই ছাগলের জন্য পানি উঠে গেছে আল্লাহর কুদরত দ্বারা। আর বান্দাকে বলা হয়েছে, বান্দারে তোমার একই বিশ্বাস হলো, তোমার রশি বান্দা, তুমি বালতির মধ্যে বালতি চারপা পানি ওঠাবা, এরপরে খাবা। তোমার একই বিশ্বাস আমার উপরে যেমন, অনুরূপ ভাবে তোমার সাথে ব্যবহার আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনই করি। বলেন সুবহানাল্লাহ। তোমার বিশ্বাস হইলো তুমি বালতি লাগবে, রশি বাঁধবে, পানি উঠাবে, খাবে, এই যে তোমার একই বিশ্বাস। তোমার 100% এই ভরসা নাই যে আল্লাহ আমাকে পানি মুখের কাছে দেবে। কিন্তু যে বান্দা বান্দিরা পূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তার ব্যবস্থা আল্লাহ তাআলাই করে। এটা কি বিশ্বাস হয় আপনাদের? আমার সম্মানিত ভাইরা, সেই জন্য যতদিন বাঁচবো দুনিয়াতে ইবাদত করব কার? চিল্লায় বলেন ইবাদত করব কার? যে আল্লাহ আমাদেরকে সুন্দর চেহারা দিলেন, যে আল্লাহ আমাদেরকে ভরি দিলেন, যে আল্লাহ রিজিক দিলেন, যে আল্লাহ সুন্দর করে ফসল আনি দিলেন, ফলমূল দিলেন, সব কিছু দিলেন, সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? এক নাম্বার গোলামি হলো নামাজ পড়তে হবে। চিল্লায় বলেন। অনেকবার আছে ওয়াজ শুনে
মাহফিলে যায়, মাহফিল বাদ দেয় না, নামাজ বাদ দেয়, ফজরের নামাজ পড়ে না। আপনাদের আজকে শুনতে চাই, আজকে মাহফিল শুনতেছেন, ফজরের নামাজ পড়বেন? সবাই বলে কারা কারা ফজর পড়বেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন।